গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত। ঘুম থেকে উঠেই সকাল সকাল আগে বোতলগুলোতে একটুখানি জল ভরে নিলাম, আর তারপরে এখন দেখো সবজির এই ফ্রিজ থেকে বার করে সবজির জায়গাটা নিয়ে বসে গেছি। আর এই ডাঁটা কবে যে বাড়ি থেকে শেষ হবে জানি না। মা কিছুটা দিয়েছে মানে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার জন্য, মানে মোটা মোটা পুরো বাঁশ হয়ে গেছে মনে হচ্ছে ডাঁটাগুলো। তো বাড়িতে আমাদের বাড়িতে সবজিও বেশি খাওয়া হয়, কারণ বাবা যেহেতু সুগার প্রেশার এগুলো রয়েছে, যার জন্য সবজিটাই বেশি ফলো করা হয় আলুর থেকে। আর এদিকে বাবা নিয়ে এসেছে চিংড়ি মাছ, এখন ছোটো ছোটো বেশ পাওয়া যাচ্ছে। আর এদিকে মাছ নিয়ে এসেছে, কাটা মাছ। তো এখন চিংড়ি মাছগুলো আমি এখন বেছে নিচ্ছি। মাই রান্না করবে, আমি শুধু একটুখানি মাছগুলো ভেজে দেবো, ধুয়ে বেছে দেবো। আর মাকে বলেছিলাম একদম পাতলা, একদম মানে লঙ্কা চিড়ে যে মাছের ঝোলটা মায়ের হাতে খুব স্পেশাল খেয়েছি ছোটো থেকে, সেটাকে খুব মিস করি। আমি নিজে বানাতে পারি না অত ভালো, তো মাকে বানাতে বলেছিলাম, তো মা ওটাই বানাবে। প্রথমত আমি এখন সকালের খাবারটা বানাবো, মানে একটুখানি আলু দিয়েছি আর সবজি সব রকম দিয়েছি, যাতে বাবার খেতে অসুবিধা না হয়। ওই মুড়ি খাওয়ার মতো একটা তরকারি বানাবো এখন। আর এই যে মা ডিম সেদ্ধ করতে দিয়েছিল সবার খাওয়ার জন্য, তো এখানে ডিম ছাড়িয়ে নিচ্ছি। আর আজকে সকালের ব্রেকফাস্টে মুড়ি আর ডিম সেদ্ধ আর ওই তরকারি। আর এই যে দেখো মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, ওদিকে মা চাল কুমড়ো কেটেছে আর মিষ্টি কুমড়োর তরকারি করবে, সেগুলো সব প্রিপারেশন করে রেখেছে। আর এই যে দেখো সকালের রান্নাটাও হয়ে গেছে, মানে তরকারিটা। তো মাছটা ভেজেই এখন আমি খাওয়া দাওয়া করে নেবো, তারপরে মা বাকিটা করবে, এই আর কি। এইদিকে আমার বর আর বোন মিলে বসে গেছে এখন কিছু প্রজেক্টের কাজ করতে। ওর দাদাভাইকে ধরেছে যে আমাকে প্রজেক্টের কাজগুলো কিছুটা করে দাও, যেহেতু স্কুল ছুটি রয়েছে। আর ও নিজে কিন্তু বসে আছে হাত পা গুটিয়ে। আমি বলছে আমার হাতে ব্যথা। মা এখন নতুন চিমনির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে, দেখছিলাম। প্রচন্ড গরমও হয়ে গেছে, ঘরটা বদ্ধ হয়ে গেছে, চিমনিটা সামনেখানে লাগিয়ে, যেহেতু রান্নাঘরটা খুব ছোট। এই যে, আর আলোটাও জানলা দিয়ে কম আসছে এখন, আগে ঘরের আলো না জানলেও চলতো, বাট এখন হবে না। আর আজকে বিকেলে তো চলে যাবো, একটু যাবো বুড়োমা তলায়, বুড়োমাকে দেখতে, দেখা করতে আর কি। যতবারই আসি যাওয়ার চেষ্টা করি, কোনো বার হয় না। ইয়েস, আমার আরাধ্য দেবী। তিনখানা পত্র আর এখন এই যে আমরা বেরিয়ে গেছি বুড়োমা মন্দিরের উদ্দেশ্যে, আর সাথে বোনও রয়েছে, ওই ভিডিও করছে। প্রত্যেকবার এসেই বুড়োমা মন্দির একবার দেখা করে যাই মা বুড়োমার সাথে, না আসলে মনটা ঠিক শান্তি লাগে না। যেহেতু আমি, আমার বর, আমার বাড়ির সবাই মা বুড়োমার ভক্ত ভীষণভাবে। আর চলো কাছ থেকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে মা বুড়োমার ছবিটা, রয়েছে ভেতরে ঢোকা এখন নিষিদ্ধ রয়েছে। আর বুড়োমা পুজোর সময় মূর্তি পুজো হয়, তখন বেশ ভালো লাগে, পুরোটাই জমজমাট থাকে। যাই হোক, এখন বুড়োমা দর্শন হয়ে গেছে, এবার হচ্ছে সোজা বাড়ি যাব। আর বাড়ি গিয়ে যাব হচ্ছে পাশে একটা জেরক্সের দোকান রয়েছে ওখানে। তো এখানে কাকার ছেলে ফোন কিনবে, যার জন্য সিমটা কিনে দিতে বলছিল, তো সিম কিনে দেওয়া হলো জিও। আর এই যে বাড়ি এসে দেখি ওদের মানে প্র্যাকটিক্যালের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, প্রজেক্টের আর কি। তো আমাকে কিছুটা করতে বলেছিল, আমি আর কিছুটাই করতে পারিনি, মানে বরই করে ফেলেছে সবটা। আর এই যে দেখো দুপুরে খাওয়া দাওয়ার এখন ব্যবস্থা হয়ে গেছে, মাছের ঝোল, শাক, তারপর এখানে ডাঁটা চচ্চড়ি রয়েছে। যাই হোক, বিকেলবেলাতে মানে আমার ভাইয়ের ফোনটা চলে এসেছে পার্সেলে দিতে, আর আমরা বিকেলেই বেরোবো, মানে মেঘ করে গেছে, সেই সময় এসেছে। তো ফোনটা ওপেন করে সব কিছু সেট করে দিয়েই তারপরে আমরা বাড়ি থেকে যাব। এই করতে করতে কিন্তু একদম অন্ধকার ঘনিয়ে এসেছিল, পুরো মেঘ করে গেছে আকাশে।
আমাদের বাড়ির পাশে রয়েছে এত মস্ত বড় বাঁশ বাগান, যার জন্য কিন্তু একটু অসুবিধা হয়েছে। বাঁশ গাছটা দেখছো পুরো আমাদের কাঁচের জানলার সঙ্গে টাচ হয়ে আসছে। যেই ঝড় উঠবে না প্রচণ্ড পরিমাণে, তখন কাঁচের জানলাটা মানে ভেঙে ফেলবে ওই বাঁশ গাছ। তো বাবা যার জন্য এই বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন ওই বাঁশ গাছটা ভাঙা নিয়ে তাড়াহুড়ো লেগে গেছে সবার। তো বাঁশ গাছটা কোনো রকমে দড়ি দিয়ে টেনে নিচে নামানো হয়েছে, এখন সবাই মিলে টেনে ধরেছে। আবার বর রয়েছে, ভাই রয়েছে, শেষে মাও ধরেছে, আর বাবা এদিকে কাটছে। আর এই বাঁশ গাছটা কেটে দিলে অনেকটা ছোট হয়ে যাবে, সুবিধা হয়ে যাবে এর জন্য। তো এইদিকে দেখো আমরা এখন ফেরার জন্য রেডি হয়ে গেছি। মা বাড়ি থেকে যদিও যেতে মানা করছিল, প্রচণ্ড পরিমাণে ফ্লাশিং হচ্ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, কিন্তু পরের দিনই একটা জায়গা যাওয়ার ছিল শ্বশুরবাড়ি থেকে, যার জন্য আর দেরি না করে সেই সন্ধ্যাবেলাতেই ওই মেঘ মাথাতে বোনকে নিয়ে বেরিয়ে এসেছি। আর এরপর থেকে এই বাড়ির ব্লগ দেখতে পারবে টুকটাক। যাই হোক, এখন বাড়ি এসেই কিন্তু বিছানার চাদরটা পেতে নিচ্ছে, আর মনটা ভীষণ খারাপ করছে, কারণ হন্তদন্ত করতে করতে বেরিয়ে এসেছি মেঘ মাথায়। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।